এখন আমরা অ্যাডস পাওয়ারে তো আমাদের আর কার কোনো প্রবলেম নাই। আচ্ছা, ভেরি গুড। যার যার প্রবলেম আছে এইবার সে পার্সোনালি আইসা সলভ করে দিবে। আচ্ছা, আমরা একটু আইপিটা টানেল বিয়ারটা চালু করে দিই। আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব হচ্ছে SSN, সোশ্যাল সিকিউরিটি নাম্বার। মানে কি, আমাদের দেশে সরকারের মানে নাগরিকত্ব প্রমাণের কি NID, তাই না? ঠিক এইরকম একজন আমেরিকান পার্সনের নাগরিকত্ব প্রমাণের হলো SSN নাম্বার। ঠিক আছে, তো আমাদেরকে কি করতে হবে? SSN নাম্বার বের করা শিখতে হবে। ওকে, আমাদের আইপি ধরে গেছে। ঠিক আছে, আইপিটা ধরে করতে হবে কেন? এর কারণটা হলো, যেহেতু আমরা US এর সাইটগুলো নিয়ে কাজ করব, ওই সাইটগুলো US এর আইপি ছাড়া কাজ করবে না। মানে এখন যে সাইটগুলোতে আমি তোমাদেরকে বের করা দেখাবো, ওই সাইটগুলো তুমি আর একটু সামনে আসো, এখানে আসো। ওই সাইটগুলো তোমার মনে করো যে হচ্ছে ওই US এর সার্ভে ছাড়া এবং US এর আইপি ছাড়া ধরবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা SSN তো চালু করে দিলাম। এখন আমরা যেটা করব, আমরা এবার একটা ব্রাউজার রান করলাম। এখন আমার আইপিটা ধরছে কিনা চেক ধরবো। চেক দেওয়ার জন্য কোথায় যাবো? হোয়াট.net দিয়ে ইন্টার দিব। এখানে যদি দেখো আমেরিকান দেখাচ্ছে, তাহলে বুঝবা তখন আইপি হয়েছে। এই যে আমেরিকান ফ্ল্যাগ আইপি হয়েছে। আচ্ছা, এখন দেখো ছোট্ট একটা বলে দিই, এখানে কত পার্সেন্ট হয়েছে? 90%। আসলে আমরা তো এইগুলো দিয়ে কাজ করবো না, এখানে আমাদের এটা নিয়ে টেনশন করার কিছু নেই। কিন্তু এটা চাইলে 100% তুমি করতে পারো। কীভাবে দেখো, এটাতে টাইম জোনটা কি? এই যে দেখো টাইম জোনটা কি কি GTM -4, আর আমাদের টাইম জোনটা কি +6। টাইম জোনটা যদি চেঞ্জ করে দিই তাহলে এটা 100% হয়ে যাবে। ঠিক আছে, কোত্থেকে চেঞ্জ করবা? এই ঘড়ির উপরে ক্লিক করবা, করে ঘড়ির উপরে ক্লিক করে অ্যাডজাস্ট টাইম অ্যান্ড ডেটে ক্লিক করবা। করার পরে এইখানে এই যে দেখো টাইম জোন কি আছে? +6 ঢাকা। তুমি এখান থেকে কি করে দিবা? -4। আচ্ছা, -4-এ দেখো কোনো নিউ ইয়র্ক নেই, তাহলে কি করবা? কোনো সমস্যা নেই, কি আছে না আছে এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো -4 এইগুলা। দেখো এখন 5:29 AM আমেরিকান টাইম। এখন এটা যদি ক্লোজ করে দাও, এবার এটা যদি রিফ্রেশ দাও, দেখবে এখানে এটা 100% হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, আমরা যেটা দিয়ে কাজ করবো ওটা আমাদের অত ইম্পর্টেন্ট না, যে এটা কারণ যখন তুমি অ্যাডস পাওয়ার থেকে ব্রাউজার রান করবা তখন এটা অটোই তোমার 100% হয়ে যাবে। কারণ কি? কারণ এটার টাইম জোনটা ওইখানে অফ থাকবে। দ্যাটসে কোনো টাইম জোনই নেই, তার জন্য এটা 100%। ঠিক আছে, আচ্ছা, একটা SSN-এ কি কি জিনিস থাকে? একটা SSN-এ কি কি জিনিস থাকে? SSN সোশ্যাল সিকিউরিটি নাম্বার। ঠিক আছে, কি কি জিনিস থাকে? প্রথমে থাকবে আমাদের নেম, তারপরে থাকবে DOB। DOB মানে কি? ডেট অফ বার্থ। ঠিক আছে,
তারপরে থাকবে হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসের ভিতরে আবার 3-4টা ভাগ আছে। যেমন আমাদের এখানে যদি অ্যাড্রেস বলো, তাহলে তুমি কি বলবা? 3/1 বাঁশবাড়ি, মোহাম্মদপুর, ঢাকা 1219। তাই না? তাহলে প্রথমে 3/1 বাঁশবাড়ি হলো তোমার এটা অ্যাড্রেস। তারপরে হচ্ছে কি, বাঁশবাড়িটা হলো এলাকা, মোহাম্মদপুরটা হলো কি একটু বড় এলাকা, আর তারপরে আছে কি ঢাকা, আর 1219 কি জিপ কোড। 1219 হলো আমাদের তো না 1217 মনে হয়, কি বলে 1207। মোহাম্মদপুর হলো 1207। তাহলে এটাকে একটা জিপ কোড। ঠিক সেম ভাবে এইখানেও অ্যাড্রেসে তোমার থাকবে কি, প্রথমে একটা প্লট বা একটা নাম্বার থাকবে, তারপর একটা স্টেট থাকবে, ছোট্ট একটা শহরের নাম থাকবে, তারপর একটা স্টেট থাকবে, তারপরে একটা জিপ কোড থাকবে। ঠিক আছে? আর এই যেগুলো আমরা বের করব, এগুলো তো আমরা ফ্রি বের করব। কি বের করবো? ফ্রি। এর জন্য আমরা এসএসএন নাম্বারটা পাবো না। এসএসএন এর একটা নাম্বার আছে, যেমন এনআইডি কার্ডের একটা কি আছে, তোমার নাম্বার আছে না? এসএসএন এর একটা নাম্বার আছে। ওই নাম্বারটা হলো যখন তুমি টাকা দিয়ে কিনবা তখন পাইবা, আর ফ্রিতে হচ্ছে পাওয়া যাবে না। ঠিক আছে? তো আমাদের এটা বেশিরভাগের দরকার নেই। বুঝছো কি বলছি? আমাদের এই 3টা বের করতে পারলেই হয়ে গেল। আচ্ছা, এইবার আসো, আমাদের কাজের জন্য এই জিনিসগুলোর পাশাপাশি আরো কিছু জিনিস লাগবে। যেমন চাইল্ড, তার বাচ্চা কাচ্চা বলে। ঠিক আছে? এটাও আমাদের লাগবে। ওকে, তাহলে চলো আমরা বের করা শিখি। এখন আমি তো আমেরিকান কোনো মানুষকে চিনি না, কোনো অ্যাড্রেস জানি না, তাই না? এখন আমাদের এইখানে যদি এই নামে এখানে একটা কোনো লোক খুঁজতে যাবে যে এই 3/1 বাঁশবাড়ি থেকে আছে কিনা, তাহলে তুমি কি করবা? প্রথমে তোমাকে একটা অ্যাড্রেস বের করতে হবে। ওই অ্যাড্রেস অনুযায়ী ওই লোকটাকে দেখতে হবে লোকটা আছে কিনা। ঠিক তদ্রুপ তুমি যখন এখান থেকে কোনো অ্যাসেসেন্ট বের করতে চাইবা, তখন তোমার লাগবে একটা অ্যাসেসেন্ট, একটা অ্যাড্রেস। এখন এই অ্যাড্রেসটা হইতে হবে কি একদম রিয়েল, একদম রিয়েল একটা অ্যাড্রেস হইতে হবে। বুঝা গেল? তাহলে এখন রিয়েল একটা অ্যাড্রেস আমাকে বের করতে হবে। এখন আমেরিকার রিয়েল অ্যাড্রেস করতে হবে আমরা তো জানি না। তো আমরা হচ্ছে গিয়ে একটা সাইডে যাব, রিয়েল টর, রিয়েল টর। ঠিক আছে? রিয়েল টর। ঠিক আছে? এইখানে আমরা যাই, এখানে যেতে পারো, এই যে এইগুলোতে যেতে পারো। তো রিয়েল টটে গেলাম। এটা একটা ওয়েবসাইট। কি ওয়েবসাইট জানো? বাসা বাড়ি ভাড়া দেওয়ার একটা ওয়েবসাইট। বুঝতে পারছো? এখন এখানে একটা সুন্দর আমেরিকান, আসলে এরা আমাদের থেকে কেন আগে? আমরা অনেকে বলি না যে আমেরিকা আমাদের দেশ থেকে মিনিমাম 100 বছর আগে। কেন আগে? এর কারণ হলো তাদের সব কিছুই খুব সুন্দর, তারা সিস্টেমেটিক করে। আমরা যারা আছি তারা কোনো সিস্টেম ফলো করি। সিস্টেম আছে আমাদের দেশে, কিন্তু আমরা সিস্টেম ফলো করতে রাজি না। ঠিক আছে? যদি সিস্টেম ফলো করি তাহলে কিন্তু আমাদের দেশে সম্ভব। যেমন মনে করো তুমি একটা বাড়ি ভাড়া দিবে, আমরা দেখবা আমাদের যদি ঢাকা শহরে একটা বাড়ি ভাড়া লাগে, ধানমন্ডিতে বা গুলশানের মধ্যে একটা বাড়ি থাকে, সে যদি ভাড়া দিতে চায়, সে দেখবে 100 মানুষের নাম কথা বলে। বুঝছো? সে এজেন্ট নিয়োগ দিছে যে ভাই আমার বাসাটা ভাড়া দিয়ে দেয়। বুঝছো? তারপরে আবার সে নিজের থেকে টানে বিভিন্ন জায়গা থেকে, তাই না?
কিন্তু আমেরিকায় কিন্তু এরকম কোনো সিস্টেম এরকম কোনো সিস্টেম নেই। তুমি এইখানে তুমি চাইলে নিজেও পারবা না, তোমাকে যে কোনো একটা এজেন্সির মাধ্যমে করতে হবে। এবং তুমি একবার যখন কোনো এজেন্সির মাধ্যমে যাইবা, একটা সার্টেন টাইম পর্যন্ত তোমাকে ওইখানেই থাকতে হবে, দ্বিতীয় কোনো এজেন্টের কাছে যাইতে পারবা না। বুঝতে পারছো? তো জিনিসগুলো খুব সুন্দর। তো মনে করে এই রিয়েলটরে হলো বাসা বাড়ি ভাড়া করতে, তখন ওরা কি করে, এই রিয়েলটর নিজে কিছু করে না, দেখে এদের কিছু এজেন্ট আছে। এই এজেন্টে মনে করো কোনো একটা ব্যক্তির ধরো ক্যালিফোর্নিয়ায় তার বাড়ি আছে, ঠিক আছে, বা ধরো নিউ ইয়র্কে তার বাড়ি আছে, সে করবে কি ওই এজেন্ট ডাকবে যে আমার এই একটা বাড়ি আছে 1000 স্কোয়ার ফিট, এই বাড়িতে এই সুযোগ সুবিধা আছে, তুমি এটা ভাড়া দিব বা বিক্রি করবো, তুমি দেখে যাও। তুমি এজেন্ট আসবে, এসে মনে করো খুব সুন্দর করে বাড়ির খুঁটিনাটি জিনিস দেখবে, ছবি টবি তুলবে, তুলে তার সাথে একটা ফরেন সিগনেচার এগ্রিমেন্ট করে চলে যাবে। এইবার ওই এগ্রিমেন্টের মেয়াদ 6 মাস পর্যন্ত সে আর কোথাও এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারবে। বুঝতে পারছো? আর দেখা যায় যে ওই টাইমের ভিতরে ওই এজেন্ট ওই বাড়িটা ভাড়া অথবা বিক্রি দিয়ে দেবে। বুঝে গেল? তো তখন সে কি করবে, তখন ওই এজেন্ট করে কি, প্রথমে এটা নেয়, নিয়ে এই জিনিসগুলো যারা মেনটেন করে তাদের একটা স্পেসিফিক একটা সার্ভার আছে, ওই সার্ভারে সে করে কি এই ইনফরমেশনগুলো দেয়। ওই সার্ভার কি করে, আরও যতগুলা ওয়েবসাইট আছে, যদি 20টা ওয়েবসাইটে থাকে, ওই একটা সার্ভার ওই 20টা ওয়েবসাইটে সেম ইনফরমেশন ফরওয়ার্ড করে দেওয়া। তাহলে ওই এজেন্টের কাজ করতে হয়েছে কয় জায়গায়, এক জায়গায়, কিন্তু সে পাওয়া যাচ্ছে কোথায়, ডিফারেন্ট জায়গায়। কিন্তু আমাদের দেশে কোনো সিস্টেম নেই, একজনই ডিফারেন্ট মানুষের সাথে চুক্তি করতেছে, করতেছে, মানে একটা অজগরের অবস্থা। বুঝে গেছে? তো এই জিনিসগুলোর জন্য আমরা কি করতে পারি, এই সাইটগুলোতে যে অ্যাড্রেসগুলো বের করব, এই অ্যাড্রেসগুলো 100% রিয়েল, কোনো ফেক কিছু নেই। বুঝতে পেরেছ? তাহলে আমরা এখন এখানে যাব, এখানে গিয়ে দেখো বলছে তুমি কিছু লেখো। জি না, আপনার এইগুলা যেহেতু এইগুলো আমেরিকানদের জন্য, আপনার আমেরিকান আইপি দিয়েই আপনাকে ঢুকতে হবে। বাংলাদেশের আইপি দিয়ে ঢুকলে সাইট আসবে কিন্তু ইনফরমেশন দেখাবে না। আর নয়তো বলবে যে দিস ওয়েবসাইট নট প্রিপেয়ার ফর ইউর কান্ট্রি or not support for your country। বুঝা গেল? তো আমরা কি করব, এইখানে আইসা লিখলাম নিউ ইয়র্ক NY, ইন্টার দিব একটা। আচ্ছা, পুরো নাম লিখতে বলতেছি, তাহলে এই যে দেখো লিখছি, এই যে চলে আসছে, দেখো এই যে নিউ ইয়র্ক, দেখছো? এখন এখানে ক্লিক করো, ক্লিক করার পর দেখবা এখানে সব নিউ ইয়র্কের যত বাড়ি ভাড়া হবে সব থাকে। এটা পুরো হ্যাঁ সেল, ঠিক আছে। ওদের বাড়ির একটা সুবিধা কি, ওদের বাড়িতে স্পেস থাকে কম, বাইরে চতুর্দিকে স্পেস থাকে। হ্যাঁ দেখছো? আবার ওদের বাড়ি হচ্ছে আপনার মানে অল টাইম বাড়ি, মানে খোলা যায়, যে কোনো মুহূর্তে চেঞ্জ করা যায়। আচ্ছা, তো ধরো আমরা এখান থেকে যে কোনো একটা থেকে নিয়ে নেই। হ্যাঁ ধরো এটা নিলাম, এটা নিলাম, এই জন্য আর সম্ভব না রে, তাও সম্ভব না। একটা কিডনির দাম আর কত, 2-4 লাখ টাকা, এসে তার দাম বেশি। একটা কিডনি তো 2-4 লাখ টাকা, 2-4 কোটি টাকা তো দিতে হবে। আচ্ছা দেখি দুটো আসছে, এই দুটো থেকে দেখি আরো বের করতে হতে পারে। আচ্ছা এবার নিচে নাম্বার, এই যে দেখো একটা অ্যাড্রেস বেরোচ্ছে, দেখছো?
এইটা হলো একটা অ্যাড্রেস। এখন আমরা কি করব, এই অ্যাড্রেসে কোনো লোক থাকে কি না এটা আমরা দেখব। বুঝতে পারছো? তো এটার জন্য আমাদের আরেকটা ওয়েবসাইট লাগবে। না থাকলে তো ভালো। হ্যাঁ, ট্রু পিপল সার্চ, এই ট্রু পিপল সার্চ এই ওয়েবসাইটে দেবা। মানে ট্রু পিপল সার্চ তো সাইটটা দেখেই বুঝতেছে সত্যিকারই মানুষের প্রশ্ন। আচ্ছা, এটাও তুমি ইয়া ছাড়া দেখতে পারবে না, ডিপিএল ছাড়া দেখতে পারবে না, আইপিএল ছাড়া দেখতে পারবে না। এটা তুমি একটু দেখতে পারো, ডিপিএল তো দেখতেই পারবে না। Must। এখন দেখো বলছে কি নেম সার্চ, এখন কি দিয়ে সার্চ দিব, অ্যাড্রেস দিয়ে। একটু বসেন স্যার, তাহলে কি করব, আমরা এখানে চলে যাব, গিয়ে আমরা এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করব, ওইটা এখানে পেস্ট করব। এইখান থেকে এইটুকু এই যে দেখো কি বলছে, সিটি, স্টেট আবার জিপ, এইগুলো আমাদের এই জায়গায় লাগবে। এই জায়গায় থাকলে চলবে না, এখানে শুধু কি থাকবে, অ্যাড্রেস। তাহলে আমরা এটা কপি থাক পেস্ট, এবার সার্চ। এখন এই জায়গায় যদি থাকে দেখাবে 5টা রেকর্ড পাইছে, 5টা রেকর্ড পাইছে। এই যে এই অ্যাড্রেসে এই নামে একজন আছে, এই নামে একজন আছে, এই নামে একজন আছে, এই নামে একজন আছে, এই নামে একজন আছে। ঠিক আছে? এখন দেখো আমরা কাদের গুলা নিব, যাদের এইজ দেখবো 45 থেকে 55-র ভিতর, 55 যাইবা না, 52-53, 48, 49, 50, 51, 52, এই 5টা যদি এইজ হয় এইগুলা তুমি কালেক্ট করবে। আর যেগুলা বেশি হবে দরকার নাই, আমার যদি কমও হয় যেমন 30 তাও দরকার নেই। 45 থেকে শুরু করে 50 পর্যন্ত আপনার 50, 51, 52, ঠিক আছে? তাহলে এটাতে আমার চলবে না, তাহলে এটা বাদ, এই ক্রস করে দিই। হ্যাঁ শিওর, আমি খুঁজতেছি কেন মা? আমার কাজের জন্য। ও আমার কাজের জন্য আমেরিকা দেখি স্যার খালি আমেরিকানের জন্য বাবা 96 এটা হচ্ছে আমরা তো হারাই হারাত খোঁজ দিলে খুঁজবা, পয়সা দিয়ে না খুঁজলে হারাইতে খুঁজতে হবে। ওই লোকটা কি জানে যে আমরা জাস্ট খালি আমরা ওনার নামে চালাই? এত কিছু বেড়া জানায় করা দেবো? ওই যে স্যার দেখছিলেন খবরে মানে এতই পরিমাণ চাঁদা মানে ইয়া করতো আর কি, দখল করতো, কানাডার প্রেসিডেন্টের নাম ক্যানাডিতে বসাই আমাদের এই অবস্থা বলে তাড়াতাড়ি কি জানি কি নাম হয়েছে হয়েছে, আপনারা সব কিছু বলতে পারেন। হ্যাঁ, সারা জীবন ব্যবহার করতে হবে। এই যে একটা পাওয়া যাচ্ছে, এই যে একটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা নিতে পারি, এটা নিতে পারবো, এইগুলা নিয়েও কাজ করতে পারবো, কিন্তু সমস্যা হচ্ছে কি বেশি বয়স হয়ে গেলে আমরা যে চাইল্ড দিতে পারবো না। ঠিক আছে, 44 নিয়েও তুমি কাজ করতে পারো, পারবা না তা না। আচ্ছা এখন একটা ব্যবসা হয় এখানে। হ্যাঁ, ওই যে এখানে আমরা কি লিখছি, চাইল্ড লিখছি না, কারণ হলো চাইল্ড যদি থাকে তোমার হলো বেশি কাজ আসে। মানে আমাকে একটা পরিবার দেখাই Yes, এত একদম একটা পরিপূর্ণ একটা ফ্যামিলি ম্যান। যে আমি ইনকামের যোগ্য। হ্যাঁ, তোমার ইনকাম দরকার। আচ্ছা, এখন তুমি তো 2টা নাম পাইলা, এখন কথা হলো এই ভদ্রলোককে মেল না ফিমেল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন ওই নামটা কি মেলের না ওই নামটা ফিমেলের, কীভাবে বের করবো? আচ্ছা, প্রথমে ধরো এইটা তোমার পছন্দ হয়েছে, তাহলে এই ভিউ ডিটেলসে ক্লিক করবা।
পুরো ডিটেলসটা আসবে। প্রথমেই নামটাকে সিলেক্ট করে কপি করবো কাছে দিয়ে। এবার চলে যাবা গুগলে। গুগলে গিয়ে কোথায় দেবা? গুগলে গিয়ে ইমেজে যাইবা। এবার এই নামটা এখানে পেস্ট করবা, এন্টার দিবা। এখন দেখো, যদি নাম দিয়ে দেখো যে বেশিরভাগ ছবি আসছে মেয়েদের, তাহলে বুঝবা এই নামটা হলো মেয়েদের। আর যদি দেখো যে না বেশি আসছে ছেলেদের, তাহলে বুঝবা এটা ছেলেদের। এখন প্রশ্ন হইতে পারে যে মেয়েদের নাম নিয়ে কি কাজ করলে হবে না? হবে, মানা নাই, কিন্তু তোমার ম্যাচ হবে কম, কাজ পাইবা কম। ছেলেদের অনুযায়ী কাজ বেশি, ম্যাচ বেশি। তার জন্য আমরা কি করব? চেষ্টা করব ছেলেদের নাম বের করতে। তাহলে এটা বাদ, ব্যাক করো। মনিকা লেখাই তো বুঝাই যাইতেছে, এটা মনে হয় ছেলে। আদিগালি, হ্যাঁ দেখি। যেহেতু ওটা তো বিয়ারিং ছিল, কিন্তু স্যার সমস্যা তো আছে। কি সমস্যা আছে? না স্যার, এটা আপনাকে নেওয়া হবে। দিয়ে কি লোকের বুঝতে পারছো? একটা বললাম না স্যার, মিস। তাহলে এটা চলতেছে না আমাদের, এটা চলবে না আমাদের। এত খুশি রাখছি, তাই না? সুন্দর বাটা দেখলি পারবে হ্যাঁ, অ্যাড্রেসটাই হবে। এই একটা বেড়েছে 47। এটা ছেলেই, ব্রেইন, ব্রেইন নাম ব্রায়ান, সরি ব্রায়ান। ওকে, তাহলে এখন কি করবা? তাহলে আমরা একটা এসএসএল পেয়ে গেলাম। তাহলে প্রথমে তুমি যেটা করবা, ওরে বাবা, বিশাল এক অ্যাডভার্টাইজিং আছে। এই দেখো, আচ্ছা দেখো, তাহলে আমরা কি করব? আমরা প্রথমে এখান থেকে নামটা কপি করে ফেলব, করে আমরা, আচ্ছা এখন কোথায় খুলবা? কালেক্ট করবা কোথায়? নোটপ্যাডে কালেক্ট করবো। কালেক্ট সবচেয়ে ভালো হলো এক্সেলে করো, এক্সেলে কালেক্ট করো। হ্যাঁ, শিখতে হবে না, দেখা দিচ্ছি না। প্রথমে লিখবা নেম, এই নাম লিখবা। ওকে, এরপরে নাও একটা ক্যাপ রাখো, ডট, তারপরে অ্যাড্রেস, চাইল্ড, চাইল্ডের সংখ্যা মানে উল্লেখ না করলে হয় না। চাইল্ড 1, চাইল্ড 2, দুটা চাইল্ড লাগবে আমাদের, ঠিক আছে? তাহলে এবার আমরা কি করবো? ডেট অফ বার্থ আনবো, টপ, স্যার এটা তো এই জিনিসটা আনা কথা এই যে 2024 ঠিক আছে। তার মানে অ্যাড্রেস হলো সেপ্টেম্বর 2013, ওতে কেমন 47 স্যার। হ্যাঁ,
আচ্ছা তাহলে কি করবে এখন? 47 তো পাইছো, তাহলে এখানেই করো এ জি ও স্যার লোকটা মারা গেছে ওখানে ডেট রেকর্ড লেখা ডেট লেখা আছে। হ্যাঁ ওই যে স্যার ডেট তো 47 বছর বয়সে মারা গেছে। আরে আমি এখন মানে জীবিত মনে করি বিয়ে করতে পারছি না। ওকা তো মানুষের কি এটা কোথেকে ভাই মরা মানুষকে এমনি কাজ বাংলাদেশের মতো স্যার ভোট দিতে যায় মরা মানুষ এই যে দেখো এটা বিশাল পাইছে, ঠিক আছে চলো এই যে একটা পাইছো, জন এটা আমার জনের এই যে একটা আছে, জাস্টিন বিবার এই যে একটা আছে স্ট্যাসি এর শখ, এটা বলে মহিলা। এটা বলি স্কট স্যার দিচ্ছে স্কট নাম দিচ্ছে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি, চেক করা হবে চেক করি। হ্যাঁ নামের কোনো আমার দেশে নাম শুনলে আগা মাথা নাই নাকি? তো মিলাই আছে বললাম জেন্ডারের সমস্যা মেয়ে আচ্ছা তাহলে এটা বাদ দিয়ে দাও। ছেড়ে দেয় না আছে আমাদের আরো বহুত ও আছে। স্যার আমি বলি এটা মনে হয় বাবা আর কিছু একটা মিল রেখে রাখছে স্পট হয় ছেড়ে দেয় হ্যাঁ হতে পারে। এই জাস্টিন ভ্যারেলা এটা নেই, হ্যাঁ এটা 100% ছেলে। আচ্ছা আমাদের কিন্তু 18টা আছে, তাহলে আমরা চাইলে নেক্সট পেজেও যাইতে পারি। এই যে নেক্সট পেজ, এই যে 59 একটা আছে, এটাও মেয়ে মেলিসা, এটা তো ছিল হ্যাঁ এটা ছেলে। আচ্ছা এটা কত ছিল? ওটা ছিল স্যার 700 ওটা তো ডেট ছিল না না আগে একটা না দেখলাম, ওইটা এটা আর বা 56 54। ওকে তাহলে এটাই নেই, তাহলে আমরা এটা নিব। তাহলে এখান থেকে নেম নিয়ে নিব, এখান থেকে গিয়ে এই চেক করা ভালো না নো চেক কর, জনিকা চেক করতে চাইছে বেচারাই, চেক করতে চাইছে। আচ্ছা দিলাম, নিজের নাম আর যদি তাহলে আমি নাম পেয়ে গেলাম। আমার নাম জন এই কথা কম, এরপরে ডেট অফ বার্থ, বেঁচে আছে এইখানে ডেট অফ বার্থ, ঠিক আছে। এবার অ্যাড্রেস, তাহলে অ্যাড্রেস কোথেকে নিবা? মানে এখন বর্তমানে যিনি এখানে আছে এই যেটা, এই যে, ঠিক আছে এই নিলাম, ওকে। এবার আসো, ও একটা জিনিস লিখি নাই, এখানে একটা আনতে হবে। ইনসার্ট থেকে এই যে ইনসার্ট কলাম, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হলো জি, ঠিক আছে। আচ্ছা এদিক আলাদা আলাদা আসছে, একসাথে দিয়ে দিলাম। এটা এখানে রাখবা, এবার এটা সেভ করবা, তাহলে গিয়ে সেভ ব্রাউজ যে কোনো জায়গায় রাখবা, রেখে এখানে এসএসএন নাম দিয়ে সেভ করে দিবা। তারিখ দিয়ে দিলে ভালো হয় এবার যত এসএসএন বের করবা সব একটার পর একটা এখানে রাখতে থাকবা,
তো আমাদের মোট লাগতে পারে বুঝে গেছে? আপাতত প্রত্যেকের বাড়ির কাজ হলো 10টা করে। এসেছেন আচ্ছা দেখো, মানে কম্পিউটার বেসে তারা কাজ করে। এখন আসো, এটার আমরা চাইল্ডগুলো বানাইতে হবে। আচ্ছা একটা জিনিস দেখো, এটাতে কিন্তু কোনো তারিখ নাই, শুধু কি আছে মাস আর বছর। তাহলে তারিখ কি করবে তুমি? তারিখ তুমি একটা দিয়ে দিই, ঠিক আছে? যে কোনো একটা দিয়ে দিই। এবার আসো চাইল্ডটা বানাই, চাইল্ডটা বানাই। এটা কি বানাইতে হ্যাঁ, এগুলো বানাইতে হবে, এগুলো কখনো পাইবা না। আচ্ছা এখন তার বয়স কত? তাহলে আমেরিকানরা কত বছরে বিয়ে করে এটা আমার জানতে হবে। ওরা বেশিরভাগে 30 থেকে 32 বছরে বিয়ে করে। এইটা না, তাড়াতাড়ি আমাদের মতো 34-35 বিয়ে করে। মানে 28 থেকে 32-এর ভিতরেই ওরা বিয়ে করে ফেলে। আর একটা প্রশ্ন হলো, আমরা যেমন হাজব্যান্ডের আর ওয়াইফের আমাদের দেশে বিয়ে করলে পার্থক্য মিনিমাম 7-8 বছর থাকে, কিন্তু ওদের কিন্তু অত পার্থক্য থাকে না। ওদের থাকে সর্বোচ্চ 1 কি 2 বছর। ঠিক আছে? ওকে, এখন দেখো এই ভদ্রলোকের বয়স হলো 54, তাহলে সে যদি ধরো 32-এও বিয়ে করে, তাহলে 54 থেকে 32 বিয়োগ করবা, তাহলে স্যার বাচ্চা বয়স হতে পারে 13 থেকে 14। বুঝা গেছে? তাহলে তুমি এখানে কি করবা, বয় 30, অর্থাৎ প্রথম বাচ্চাটা হলো বয় মানে ছেলে, আর বয়স কত? 30। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এজ বাই করবা। তাহলে তোমার এখন কত? 2024-এতে 13 বিয়োগ করো, তাহলে 2011। বুঝা গেল? এরপরে আসবা চাইল্ড 2, গার্ল। গার্ল ধরো 7, তাহলে 7 হলে বর্তমানে কত? 24, 7 বাদ দিলে ঠিক আছে? এই একটা অ্যাসেসেন্ট রেডি হয়ে যাবে। বোঝা গেল? এরকম করে আর তুমি মিনিমাম 20 থেকে 30টা কালেক্ট করবে। করলে তোমার করলে পরে আর তোমাকে খুঁজতে হবে না। যখন একবার অ্যাসিস্ট্যান্ট বের করতে বসবা, একসাথে মিনিমাম 10 থেকে 15টা বের করবাই করবা। বুঝে গেল? এখন অ্যাসিস্ট্যান্ট তো বের হয়ে গেছে, এখন তুমি কি করবা, এই নামের এগেইনস্টে, এই নাম আছে না, এই নাম দিয়ে তুমি জিমেল আইডি করবা, তুমি আউটলুক করবা, তুমি হটমেল করবা, আর ইনফরমেশন ব্যবহার করবা কার? এইটার, অর্থাৎ ফার্স্ট টাইম জন, লাস্ট টাইম হলো রুদ্র, তারপরে ডেট অফ বার্থ ব্যবহার করবা এইটা। বুঝা গেল? করে এবার জিমেল আইডি ক্রিয়েট করো। বুঝা গেল? বুঝা গেল? আচ্ছা, জিমেল আইডি ক্রিয়েট করা নিয়ে এখন 2-4টা প্রশ্নের উত্তর দিয়ে দেই। যেহেতু জিমেল আইডি সহজে ক্রিয়েট করা যাচ্ছে না বর্তমান সময়ে, প্লাস হচ্ছে ফোন নাম্বার ভেরিফাই করে, একটা ফোন নাম্বার দিয়ে 6টার বেশি ভেরিফাই করা যায় না, বা 4টার বেশি ভেরিফাই করা যায় না। এখন ধরো তোমার সে কথার কথা, এখানে 20টা অ্যাসেসেন্ট না, এখন 20টা অ্যাসেসেন্টেরই তোমার কি বের করতে হবে? জিমেল বের করতে হবে। এখন তুমি কি করবা, ওই ফার্স্ট টাইম লাস্ট টাইমের সাথে একটা নাম্বার বসায় দিয়ে মেইলও বানাইবা, আবার কি করবা বলো, মেইলও বানাইবা একটা, আবার কি করবা একটা অ্যাসেসেন্টও বানাইবা। একই নাম দিয়ে আর কি চেঞ্জ করবো কিছু একটা। বুঝা গেছে? ঠিক আছে, এটা কে দেখাতে হবে? জিমেল আইডি খোলা দেয় দিতে হবে। না স্যার এই 1 2 3 লাগানো হ্যাঁ, এখানে লেখবা, এখানে লেখবা জিমেল। সাইটটা তো অনেক, নাম্বার এটা নাকি বন্ধ করে দেওয়া যায়, যে নাম্বার করে দেওয়া যায়। তিনটা করছে, আপনি চারটা করছেন।
শোনো, ইমেল করার জন্য কিছু ট্রিক্স আছে। ট্রিক্সটা হলো কি, প্রথমত হলো তুমি যখন এরকম মেলে করতে যাবা, কাজ করতে যাবে, এই করতে যাবা, তখন তোমার এই পিসির ভিতরে কুকি হিস্ট্রি সব ডিলিট করবা। বুঝতে পারছো? কুকি হিস্ট্রি সব কি করে দিবা? ডিলিট করে দিবা। স্যার কুকিং কাজটা কেমন জানেন? কুকি হিস্ট্রি, কুকি মানে হলো তুমি যেই সাইটে একবার ভিজিট করবা, ওই সাইট থেকে কিছু প্রয়োজনীয় ফাইল কম্পিউটারে সেভ করে তার মেমোরিতে রাখে। যখন আবার ওই সাইডে কখনো যাইতে হবে, তখন এটা তোমার কি করবে, যেখানে ঢুকছো ওইখান থেকে ওই গিয়ে রান করবে। কোথা থেকে এটা? জন্য কুকি অ্যালাউ করতে বলা, জি। কুকি অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করবা অ্যালাউ করতে হবে। তবে ট্রাস্টেড ওয়েবসাইট ছাড়া করা ভালো। না। আপনি ভাবছেন কুকিটা কি কোনো ওকে, বুঝে গেছে কথা? আচ্ছা, তাহলে এখন আমরা একটু কোন মেলটা খুলছিলাম, ওই মেলটা একটু যাই। আমরা একটা কি মেল জানি করলাম, দেখলাম এফএমএল না বিবি জানি কি এসএসএন বের করলাম। আচ্ছা, তাহলে এসএসএন বের করা বুঝলাম। এসএসএন ঘন ঘন খুলতে পারবে না, নিজের মেল আইডি দিয়ে জমা দিতে হবে। বুঝে গেছে? তো তুমি চাইলে কি করতে পারবো না, এসএসএন বানাইতে পারবো না, এসএসএন তোমার ই করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এসএসএন বানানো কমপ্লিট। এভাবে একটা একটা করে বানাইবা লিখবা। এবং এই অনুযায়ী কি করবা, একটা জিমেল আইডি খুলবা, আউটলুক খুলবা, মেল ডট, যদি খুলতে পারো ভালো, না খুলতে পারলে কোনো সমস্যা নেই। ঠিক আছে? আর হচ্ছে কি ইয়াহু, যেটাতে ঝামেলা বলে এটা ফালাই দিবা। জিমেলটা সবচেয়ে ভালো, জিমেলটা সবচেয়ে বেশি করার চেষ্টা করো। 20-25টা বানাও, সবকটাই জিমেল, আউটলুক, মেইল, ইয়াহু সব। যে কোনো একটা থাকলেই হবে। যেকোনো একটার একটা। মনে করো এই যে এসএসএন দিয়ে এটা বানিয়েছে না, এই যে 4টা প্ল্যাটফর্ম না, যে কোনো একটা থাকলেই হবে। ও চারটার একটা দিয়ে। হ্যাঁ, চারটা করতে হবে। মনে করে এটা দিয়ে যে কোনো একটা খুললেই। জিমেলে খুললা বা আউটলুকে খুললা, যে কোনো একটা খুলবা। বুঝা গেল কথা? হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে আমাদের বাড়ির কাজ হলো কি, আজকে আমাদের বাড়ির কাজ হলো এসএসএন বের করা। ঠিক আছে? এসএসএন বের করা। নাম্বার দিলে কিভাবে বলে যে আমার দেখা যাবে, কিছু বললাম না। স্যার জিমেলগুলো তো বিজনেস নাম্বার ছাড়া খুব বেশি কম। পাবে না। হ্যাঁ, বিজনেস অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট যখন খুলবা তখন ঝামেলা করে না, কিন্তু মাঝে মধ্যে ঝামেলা করে। যখন ইম্পর্টেন্ট প্রয়োজন হবে তখনই দেখবা ঝামেলা, তখন তো মাথা গরম হয়ে যাবে। আবার তো ভেরিফিকেশন কোড আসে না যে প্ল্যাটফর্মে আসে না ওই প্ল্যাটফর্ম বাদ এগিয়ে দিবে, অন্য আরেকটা করবে। বুঝতে পারছো কি বলছি? তাহলে বলো, যা বুঝাইলাম আরো কোনো সমস্যা আছে কি না? স্যার আমরা তো নাই যে করতে গেলে ওকে, ভিডিও করে রাখলাম। স্যার আমি তো ওনারা কিনতে পেয়ে ফেলেছি, আর ডকুমেন্ট আছে সব বাচ্চা